হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখবেন। তো দেখেন, গতকাল সন্ধ্যাবেলা ঘরে কোনো তরকারি ছিল না, তো আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল। তো আলু আর কালো বেগুন ছিল। তো বেগুনটা রাতের বেলা দেখে আনতে পারিনি, কিছু পুক ছিল। তো আমি বেছে কেটে রাতের বেলা ভর্তার জন্য নিয়েছিলাম। তো প্রথমে বেগুনগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপর সিদ্ধ করা শেষ হলে মরিচ টেলে নিলাম। মরিচ টেলে নিয়ে এখন পেঁয়াজ আর মরিচ ভালো করে মাখিয়ে নিলাম। তারপর বেগুনটা দিয়ে ভালো করে মাখিয়ে একটা ভর্তা করে নিলাম। এই বেগুন ভর্তা দিয়ে রাতের খাবার শেষ করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠে এখন আমি এদিক দিয়ে মাছ ভাজি বসিয়ে দিয়েছি। তো সকালবেলা কিন্তু অনেক কাজ থাকে, অনেক ঝামেলা থাকে। তো সব কাজ একা সামলানো খুব সম্ভব না। তো আমার মাছগুলো ভাজা শেষ। তো মাছ ভাজা শেষ হয়ে গেছে। আর এখন দেখেন আমি কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে বসিয়ে নিচ্ছি। আর এখন দেখেন পেঁয়াজের মাঝে দিয়ে দিলাম হলুদ, মরিচ ও লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তো এবার এ পর্যায়ে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো। তো মশলাটা কষিয়ে ভালো করে তারপরে দিয়ে দিব বেগুন। যে কোনো তরকারি রান্না করি না কেন, সব তরকারিতে আমার কাঁচামরিচ থাকবে। কাঁচামরিচ ছাড়া আমি কোনো তরকারি খেতে পারি না। তো এই পর্যায়ে দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তারপর সাথে দিয়ে দিলাম মাছ। আর এখন দেখেন আমি ঢাকনা দিয়ে আমার তরকারিটা ঢেকে রাখলাম। তো এখন দেখেন তরকারি বসিয়ে দিয়ে আমি এদিকে সকালের কাজটা করে নিচ্ছি। তো এক সাইডে চুলাতে রান্না বান্না হচ্ছে, অন্য সাইডে আমি ঘর ঝাড়ু দিচ্ছি। আর আমাদের বিল্ডিংয়ের কিন্তু নতুন কাজ ধরা হয়েছে উপরের, যার কারণে ঘর দৈনিক 3 থেকে 4 বার ঝাড়ু দেওয়ার পরও অনেক ময়লা থাকে। তো সকালে যেহেতু তাড়াহুড়ো বেশি থাকে, তাই এখন রুমটা 2 থেকে 3 বার ঝাড়ু দেওয়া হয়। তা সকাল সকাল প্রথমে একবার ঝাড়ু দিয়ে নিলাম। এদিকে রুম ঝাড়ু দিয়ে অন্যদিকে আমার তরকারি হচ্ছে। তো আজকের সকালবেলা রান্নায় ছিল কচুর শাক আর বেগুন আর আলু দিয়ে রুই মাছ রান্না করছি। তো এদিকে দিয়ে দেখেন আজকে সিঁড়ির কাজ করা হবে, 2 তলার সিঁড়ির কাজ। তো প্রচুর ময়লা সিঁড়িতে। আর রুম ঝাড়ু দিয়ে এখন চলে আসলাম। এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন অল্প একটু পানি, একটুকু অল্প পরিমাণ পানি রয়েছে। এটা ভালো করে শুকনো করে নেব, যেহেতু এটা ভাজি। তো মাছগুলো আমি ভেঙে দিচ্ছি, কারণ মাছের পরিমাণটা কম ছিল। তো তরকারি গালাটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। অন্যদিকে আমি শাক বসিয়ে দিব। শাক বসানোর জন্য প্রথমে কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিয়ে শাকে তেলান দেব। তো এভাবে কচু শাক রান্না, আজকের কচু শাকটা আমি অন্যভাবে রান্না করতেছি। তো দেখতে থাকেন পুরো ভিডিওটি। তো আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আস্তে আস্তে আমার মশলাটা পেঁয়াজ আর রসুনটা ভাজা শেষ। এখন দিয়ে দিব কচুর শাক। তো অন্যদিকে কিন্তু আমি কচু শাকের সাথে সব মশলা দিয়ে দিলাম কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তেজপাতা, খাল গোটা, সাথে দিয়ে দিলাম হলুদ, আবার স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। ভালো করে কড়াইতে নাড়াচাড়া করবো।
তো দেখেন শাকটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব লেবু পাতা। তো লেবু পাতা দেওয়ার ফলে আজকে কচুর শাকে এত পরিমাণ ঘ্রাণ হয়েছে আর খাইতে প্রচুর টেস্ট হয়েছিল, যেহেতু আজকে লেবু ছিল না। আর এদিক দিয়ে দুপুরে স্কুল থেকে আসার পর চলে আসলাম আমি কিচেন রুমে। এসে দেখি প্রচুর ময়লা হয়েছে, তো ভাবতেছি পরিষ্কার করবো। তো আমার দৌড়াদৌড়ি তাড়াহুড়া কারণে আমার পরিষ্কার হচ্ছে না। আর দেখুন এগুলো পরিষ্কার করবো, পরিষ্কার করে বাটিতে অল্প পরিমাণ হুইল নিয়ে নিলাম, তো ডিটারজেন্ট পাউডার নিয়ে তারপর হাতে একটা কাপড় নিয়ে নিলাম। আর এই গুনার যে জালটা আছে ওই জাল দিয়ে পরিষ্কার করলে কিন্তু সহজে পরিষ্কার হয়ে যায়। তো এখন আমি গুনার জালের মাঝে অল্প পরিমাণ হুইলের সাথে পানি দিয়ে দিলাম। তো পানিটা মিশিয়ে নিচ্ছি। তো পানিটা মিশিয়ে নেওয়ার পর এদিক দিয়ে আমার সে তাকে কিছু জিনিস লেগেছিল, যে চা তৈরি করি চায়ের যে টেকনিকটা ওইটা নিচে নামিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। তারপর এদিক দিয়ে দেখেন টাইসের মাঝে প্রচুর ময়লা জমছে। তো গতকালকে রান্নাতে যখন রান্না করছিলাম তখন সাথে সাথে বসে করতে পারি নাই, কারেন্ট চলে গেছিলো। তো আজকে সকালবেলা রান্না করছি, তো দুটো ময়লা রেখে চলে গেছিলাম যে আজকে আমি রান্নাঘর পরিষ্কার করবো তাই। আর এখন দেখেন পরিষ্কার করার পর আমার চুলাটা একদম নতুন হয়ে গেছে। কেউ বলবে এটা এই চুলার বয়স আজ থেকে 7 বছর হয়েছে। তো এখনও চুলাটা ভালো সুন্দর, ধুলে একদম চকচক করে। পরে লোহাটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হলেও ভিতর দিয়ে ওই কাছেরটা যেটা ওইটার পুরো